প্রশ্ন, 100 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিংকে 5 সেমি প্রসারিত করতে কত কাজ করতে হবে? এর ফলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি কত? এই অঙ্কটি আমাদেরকে করতে হবে। এই অঙ্কটি করতে গিয়ে আমাদের কি কি ধারণার প্রয়োজন, অর্থাৎ একটি স্প্রিংকে টেনে বা চাপ দিয়ে সংকুচিত করলে, অর্থাৎ প্রসারিত বা সংকুচিত করলে কতটা কাজ করতে হয় তার রাশিমালা প্রথমত আমাদেরকে জানতে হবে, এবং এর ফলে এতে কত সঞ্চিত শক্তির মান কত তার রাশিমালা আমাকে আগে জানতে হবে। আমি এই অঙ্কটা করবার জন্য প্রথমত এই দুটো রাশিমালা সম্পর্কে একটু ধারণা দিই, কিভাবে আমরা রাশিমালাটায় আসি। আজকের আলোচ্য বিষয়, একটি স্প্রিংকে প্রসারিত করতে কত কাজ করতে হবে, এর ফলে কিভাবে তার মধ্যে শক্তি সঞ্চিত হয়, এবং সেই শক্তিটাকে কি শক্তি বলে? স্থিতিশক্তি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। চলো আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তির সম্পর্কে ধারণা পেয়েছি। স্প্রিংয়ের ক্ষেত্রে বলি, চলো একদম আমরা শুরু করি। ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান আমরা কি পেয়েছিলাম? ইয়ং গুণাঙ্ক সমান কি পেয়েছিলাম? ইয়ং গুণাঙ্ক সমান পেয়েছিলাম ফোর্স বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল। আমি এটাকে ডেল এলও বলছি, ডেল এল। এখানে এই রাশিমালাটার কি কি ছিল? এই রাশিমালাটাতে ওয়াই কি ছিল? ওয়াই ছিল ইয়ং গুণাঙ্ক। এফ কি ছিল? প্রত্যানয়ক বল। এ ছিল তারের প্রস্থচ্ছেদ, এল ছিল প্রাথমিক দৈর্ঘ্য, ডেল এল ছিল দৈর্ঘ্যর বৃদ্ধি। এটা ছিল। এখান থেকে যদি আমরা বলি এফ কত, এফ ইজিক্যাল টু দাঁড়াচ্ছে ওয়াই এ বাই এল ইন্টু ডেল এল। আচ্ছা, এই রাশিমালাটাতে এফ কি? বল। ওয়াই কি? ইয়ং গুণাঙ্ক। ওয়াই এ এল এগুলো ধ্রুবক, অর্থাৎ একটি নির্দিষ্ট তারের ক্ষেত্রে তার ইয়ং গুণাঙ্ক স্থির, প্রস্থচ্ছেদ স্থির, প্রাথমিক দৈর্ঘ্য স্থির। তাহলে আমরা কি বলতে পারি? কোনো একটি তারকে যখন আমি টেনে বড় করি বা প্রসারিত করি বা সংকুচিত করি, তার ক্ষেত্রে ফোর্স, অর্থাৎ যখন আমি এইখানটাতে প্রাথমিক দৈর্ঘ্য ছিল বা এতটা বৃদ্ধি করলাম, তখন ফোর্স, এবং আরও একটু বাড়ালাম ফোর্স, আরেকটু বাড়ালাম ফোর্স। ফোর্স কি? বল কি? এক্ষেত্রে বল কি? ধরো এইটার পরিবর্তে আমি একটা স্প্রিং নিয়ে নিলাম। এটা ছিল স্প্রিংয়ের স্বাভাবিক দৈর্ঘ্য এল। এই স্প্রিংয়ে আমি আস্তে আস্তে স্প্রিংটাকে টেনে বাড়াতে শুরু করলাম। এই স্প্রিংটাতে আমি একটা বল প্রয়োগ করছি, বাহ্যিক বল, ধরো এফপি, একটা বল প্রয়োগ করেছি। এই বল প্রয়োগ করার সাথে সাথে এই স্প্রিংটার মধ্যে স্থিতিস্থাপক ধর্মের কারণে বিপরীত দিকে একটি বলের সৃষ্টি হচ্ছে, এফএস। এফএসটা কি? না স্প্রিংয়ের ফোর্স, বল, প্রত্যানয়ক বল, যে কিনা এই বলটা অপসারিত হলে এই বলটা একে পূর্বের অবস্থায় নিয়ে যাবে। এটা স্থিতিস্থাপকতা কনসেপ্ট থেকে আমরা পেয়েছি। তাহলে এই বলটা এই বলের বিপরীত হবে 1। 2 নম্বর, তাহলে এই বল সর্বদা সমান হবে। এখানে যে বলটা, এটা অ্যাকচুয়ালি ছিল প্রত্যানয়ক বল, এটাকে আমরা এই বলের সমান বলে এই বল লিখেও লিখতে পারি, অর্থাৎ এফবি দিয়েও লিখতে পারি। তাই ছিল, অর্থাৎ এটা তারের ক্ষেত্রে ছিল, এটা স্প্রিং দিয়ে বললাম, একই কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমি এখানটাতে বলছি এফ এস ইজিক্যাল টু ওয়াই এ বাই এল ইন্টু ডেল এল। এইটা এর প্রত্যেকটা রাশি ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এফ এস ভ্যারিজিয়াস ডেল এল। মানে কি? এই যে প্রত্যানয়ক বলটা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে কীরকম? সমানুপাতিক। অর্থাৎ যত তুমি এইটার দৈর্ঘ্যটা বাড়াতে থাকবে, ধরো এই পয়েন্টে যে বলটা সৃষ্টি হয়েছিল, যখন দৈর্ঘ্যটা এইখানটাতে পৌঁছেছে, প্রথমে এটা প্রাথমিক অবস্থায় ছিল, তারপরে এই অবস্থায়, তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি করা ধরে এই অবস্থায়, তাহলে প্রতিটা পয়েন্টে দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা আলাদা। তাহলে প্রতিটা প্রান্তে এই বলটা আলাদা আলাদা, কারণ এখানে পাচ্ছি আমরা ফোর্স ইজ ভ্যারিজিয়াস প্রপোর্শনাল টু দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সমানুপাতিক। এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে বলি, তাহলে কি হলো না, এটা পেলাম কি পেলাম? বল প্রপোর্শনাল টু, আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটাকে এক্ষেত্রে আমরা লিখছি ডেল এক্স। এখানে এফ কি? এফ পি যদি হয় তাহলে প্রপোর্শনাল ডেল এক্স। যদি এফ এস নিয়ে বলি, যেহেতু এফ এস এবং এফ পি বিপরীত, তাহলে প্রপোর্শনাল মাইনাস ডেল এক্স। অর্থাৎ তারে যে প্রত্যানয়ক বলের সৃষ্টি হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক, আর মাইনাসটা কি নির্দেশ করছে? বিপরীত। দৈর্ঘ্য বৃদ্ধি যদি এদিকে হয়, এফ এসটা উল্টো দিকে।
ওকে, তাহলে এখান থেকে আমরা এই ফোর্সটার একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসছি, মাইনাস ডেল অফ এক্স। এক্সটাকে কী বলেছি? দৈর্ঘ্য বৃদ্ধি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি পেলাম না, পেয়েছি কোনো একটি স্প্রিংয়ে যদি আমরা বল প্রয়োগ করি দৈর্ঘ্যটার বৃদ্ধি ঘটাই, দৈর্ঘ্য বৃদ্ধি ধরো এই দিকে হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি যেদিকে ফোর্স সেদিকে প্রয়োগ করছো, বল সেদিকে প্রয়োগ করছো, স্প্রিংয়ে তার উল্টো দিকে একটি বল সৃষ্টি হচ্ছে যে কিনা ওই দৈর্ঘ্য বৃদ্ধির তাকে বাধা দান করছে। তাহলে এফএস ভ্যারিজাস অফ ডেল এক্স, এই কেটাকে আমরা বলি বল ধ্রুবক। ওকে, বল ধ্রুবক। তাহলে বল ধ্রুবক সমান আমরা কি পাচ্ছি? এফ বাই ডেল এক্স বা ডিএক্স, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। আমি যদি সিজিএস পদ্ধতিতে একক বলি তাহলে কি বলবো? সিজিএস পদ্ধতিতে একক বললে বলবো ডাইন পার সেমি। যদি এসআই পদ্ধতিতে একক বলি তাহলে বলবো নিউটন পার মিটার। যদি এর সংজ্ঞা বলতে চাই, কে এর সংজ্ঞা কি বলবো? এফ কে ইজিক্যাল টু এফ বলবো যখন ডেল এক্স ইজিক্যাল টু 1। তাহলে সংজ্ঞাটা কি বলছি না, কোনো একটি স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে বলের প্রয়োজন হয় বা কোনো স্প্রিংকে একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালে, কোনো স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালে স্প্রিংয়ে যে প্রত্যানয়ক বলের সৃষ্টি হয় বা উদ্ভূত প্রতিমিত বলের মানকেই আমরা বলবো বল ধ্রুবক। হচ্ছে? আচ্ছা, এখানে এই কে বল ধ্রুবক কি ডিফাইন করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়শই পরীক্ষাতে এই কনসেপ্টটা কাজে লাগে। শোনো, কে এর কি ডিফাইন করে? ধরো কোনো একটা স্প্রিংয়ের ধ্রুবক বল ধ্রুবক K1 আর এটা K2। ধরো K1 একজনের 100 নিউটন পার মিটার, আরেকজনের 200 নিউটন পার মিটার। এর মধ্যে এই যে দুটো এই কেটা কি ডিফাইন করছে? কোনো একটা স্প্রিংয়ের কি ডিফাইন করছে, কি নির্দেশ করছে কেটা? আমি যদি এটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে বলি কি বলবো? K1 কি বলবে না, এই যার বল ধ্রুবক K1 তার 1 মিটার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে গেলে 100 নিউটন বল দরকার। পরেরটার ক্ষেত্রে কি বলবে? যার বল ধ্রুবক 200 নিউটন পার মিটার, মানে তার 1 মিটার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে গেলে 200 নিউটন বল প্রয়োজন। কিছু মাথায় এলো? তাহলে একটা স্প্রিংয়ের ক্ষেত্রে 1 মিটার পরিবর্তন করতে গেলে 100 নিউটন, আরেকটা ওই একই দৈর্ঘ্যের পরিবর্তন করতে গেলে 200 নিউটন প্রয়োজন। তার মানে বা 200 নিউটন বল কেন বেশি প্রয়োজন হচ্ছে? যত বল বেশি লাগছে মানে কি সেটা অনেক বেশি অনমনীয়, অর্থাৎ যার বল ধ্রুবক যত বেশি সেই স্প্রিংটা তত বেশি নমনীয় নয়। অর্থাৎ স্প্রিং ধ্রুবকের মানটা যার যত বেশি সে তত বেশি অনমনীয়। খুব সহজে তাকে 1 মিটার দৈর্ঘ্য বা তার বিকৃতি খুব সহজে করা যায় না। তাহলে বল ধ্রুবকের গুরুত্ব কোথায়? না, যে স্প্রিংয়ের বল ধ্রুবক যত বেশি তার অনমনীয়তা তত বেশি। হয়েছে? এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এবারে তাহলে এটা পর্যন্ত এইখান পর্যন্ত স্থির হলো যে একটা স্প্রিংয়ে বল প্রয়োগ করে যদি তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটায়, দৈর্ঘ্যের পরিবর্তন বলের সাথে প্রত্যানয়ক বলের সাথে বা প্রতিমিত বলের সাথে যে বলটা তার ভিতরে সৃষ্টি করছে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আসতে সেই বলের সাথে সমানুপাতিক হয়েছে। এবারে এই বলটার ক্ষেত্রে বল ধ্রুবক আমরা পেয়েছি, বল ধ্রুবকের কনসেপ্ট কি, বল ধ্রুবকের কি নির্ধারণ করে সেটা পেয়েছি। এবারে আসছি, এই বলটা কিন্তু যত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সমানুপাতিক সম্পর্কে আছে, অর্থাৎ এফ ইজিক্যাল টু কে এক্স, মাইনাসটা আমি লিখলাম না, কে এক্স, তার মানে এফ এর সাথে এক্স সমানুপাতিক সম্পর্কে। আমি যদি দৈর্ঘ্য বৃদ্ধির সাথে প্রযুক্ত বল এফ এবং দৈর্ঘ্য বৃদ্ধি আমি ডেল এক্স লিখলাম, হ্যাঁ, তাহলে এটা যদি গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা কেমন হবে? একটা স্ট্রেট লাইন। যত দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য বৃদ্ধি বাড়ছে, প্রযুক্ত বলটা বাড়ছে, মানে এই স্প্রিং এখানে অবস্থায় যতটা ফোর্স ছিল এই অবস্থাতে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে এই অবস্থাতে যে ফোর্স, এখানে বলো কোন বলটা বেশি, F1, F2, F3, যেহেতু দৈর্ঘ্য যত বেশি বাড়ছে তত বল বাড়বে, অর্থাৎ ভেরিয়েবল বল, বলটা পরিবর্তনশীল। ওকে, আচ্ছা পেয়েছি। ধরো কোনো একটা বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করছো, তার বৃদ্ধি ঘটছে বা স্মরণ ঘটছে, বলটা ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি
এই এফএস অর্থাৎ স্থির বল এবং দৈর্ঘ্য বৃদ্ধির যে পরিবর্তন, এটা যদি আমরা একটা এই লেখ থেকে যদি আমরা কৃতকার্য নির্ণয় করতে চাই তাহলে কী করব? ফাইনাল ফোর্স, এখান থেকে আমরা একটা লেখ এঁকে দেবো। এই লেখটার যে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, দ্যাট ইজ নির্ধারণ করে কৃতকার্য। ওকে, তাহলে সেম কনসেপ্টে এবারে বলো, এখানটা বুঝলাম। সেম কনসেপ্টে বলো এইখানটাতে এই স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে সর্বোচ্চ যখন দৈর্ঘ্য বৃদ্ধি এই অবস্থাতে এইখানটাতে সর্বোচ্চ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, ধরো ও এ, তখন যে বলটা এটা দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এইটার যদি ক্ষেত্রফল আমরা বলতে পারি তাহলেই কোনো একটা স্প্রিংকে ডেল এক্স দৈর্ঘ্য বৃদ্ধি হতে গেলে ডেল এক্স দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য, তাহলে আমি লেখ থেকে কী পাচ্ছি? কৃতকার্য ও এ বি, এটার ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ডাব্লিউ সমান আমরা পাবো ও এ বির ক্ষেত্রফল ও এ বির ক্ষেত্রফল। ওকে, আচ্ছা চলো তাহলে এইটার ক্ষেত্রফল কি লিখতে পারি? হাফ অফ ও বি ইন্টু এ বি উচ্চতা। এবারে বলো ও বি সমান কি? হাফ অফ ও বি মানে ডেল এক্স, এ বি মানে কি? ফোর্স, তাহলে হাফ এফ ইন্টু ডেল এক্স কৃতকার্য। ক্লিয়ার? পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য আমরা এক্ষুনি পেয়েছি বল ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে সমান এফ সমান কি লিখতে পারি? কে এক্স, তাহলে এইখানটাতে বসিয়ে দিই হাফ অফ কে ইন্টু, এখানে এক্স মানে কি? ডেল এক্স দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে ডেল এক্স ইন্টু ডেল এক্স সমান হাফ কে ডেল এক্সের স্কোয়ার। ওয়ার্ক ডান ইজ ইকাল টু পাচ্ছি আমরা হাফ ইন্টু কে ইন্টু ডেল এক্সের স্কোয়ার। ওকে, হচ্ছে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে তাহলে পেলাম আমরা কৃতকার্যের রাশিমাটা পেয়েছি হাফ কে ডেল এক্স স্কোয়ার। তাহলে এখানে প্রশ্নটাতে কি ছিল? এখানে বলেছে এত নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিংকে, অর্থাৎ কে বলে দেওয়া হচ্ছে 100 নিউটন পার মিটার। কৃতকার্য নির্ণয় করতে গেলে কে দরকার? ডেল এক্স দরকার 5 সেমি প্রসারিত করতে, যেহেতু এক্স অর্থাৎ ডেল এক্স ইজিক্যাল টু বলে দেওয়া আছে 5 সেমি, ইউনিটটাকে চেঞ্জ করে নেব 0.5 মিটার। ডাব্লু কৃতকার্য কত নির্ণয় করতে বলেছে। কৃতকার্য সমান আমরা পেয়েছি হাফ ইন্টু কে ইন্টু ডেল এক্স স্কোয়ার। হাফ কে এর ভ্যালু 100, এক্সের ভ্যালু 0.05, তার হোল স্কোয়ার দ্যাট ইজ 50 ইন্টু, এটা 2 কাটলে 50, এটা পাচ্ছে 25, তার মানে 25 মানে 4টার পরে দশমিক, এই 25 পাচ্ছে 125, 4টার পরে দশমিক ছিল এইটা। ওয়ার্ক ডান এত জুল, সরি এখানটাতে 25 পাচ্ছে 125, 1250, 50 ইন্টু 50, 25 পাচ্ছে 125, এবার হচ্ছে কি 4টার পরে দশমিক হয়েছে, তাহলে এত জুল। ওকে, ঠিক আছে। আচ্ছা বলো, ক্লিয়ার হয়েছে? এই কৃতকার্যটাকে যদি আমরা কত নির্ণয় করতে চাই স্প্রিং ধ্রুবক বলে, তাহলে আমাদের স্প্রিং এমনি তারের প্রসারণের ক্ষেত্রে যেভাবে নির্ণয় করেছিলাম সেভাবে নির্ণয় করতে পারি। ছোটো করে একটু দেখিয়ে নিই কীরকমভাবে, যদি আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা দেখালাম কৃতকার্যটা কীরকম হয়। যদি আমাকে বলে যে এমনি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাও, কীভাবে বলবো, তাহলে আমি কি বলবো? তাহলে ডিডব্লিউ অর্থাৎ একটি স্প্রিং, এরা অনেক স্প্রিং ছিল, এই স্প্রিংকে আমি এক্স দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম, তার ফলে কৃতকার্য নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এক্স দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে গেলে আমি কৃতকার্য শুধু হচ্ছে ডেল এক্স ডি এক্স দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য কি লিখব? কৃতকার্য ডিডব্লিউ সমান কি লিখব? এফ ডট ডিএক্স। ওকে, আচ্ছা ফোর্স সমান আমরা লিখতে পারি কে ইন্টু ডিএক্স, কে ইন্টু এক্স, অর্থাৎ সর্বোচ্চ যে বলটা প্রয়োগ হয়েছিল, সর্বোচ্চ যে বল প্রয়োগ হয়েছিল এই এক্স দৈর্ঘ্য বৃদ্ধিতে, সেটাকে আমরা লিখতে পারি কে ইন্টু এক্স। তাহলে ডি ডাব্লু ইজ ইকাল টু কে এক্স ডিএক্স। ডাব্লু
বৃদ্ধি পেয়েছে 0 টু এক্স থেকে কে এক্স ইন্টু ডি এক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন করছি হাফ কে এক্স স্কোয়ার, ভ্যালু বেরোবে, তাহলে ডব্লিউ সমান বেরোচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই এক্সটা কিন্তু কী বলতো, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য নয় কিন্তু প্রাথমিক দৈর্ঘ্য নয়। মানে ধরো কোনো আবাসটা বললো 5 সেন্টিমিটার ছিল, সেখান থেকে 10 সেন্টিমিটার হয়েছে বা 11 সেন্টিমিটার হয়েছে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য নির্ণয় করে যদি এফ দেওয়া থাকে বা কে দেওয়া থাকে আমরা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার হলো? এরপরে আসছি সঞ্চিত স্থিতিশক্তি। তাহলে আমার একটা স্প্রিং, এই স্প্রিংয়ের ক্ষেত্রে আমি দেখলাম যে যখনই তুমি বাহ্যিকভাবে একটা স্প্রিংয়ের ওপরে বল প্রয়োগ করছো এফপি মানের, তার বিপরীত দিকে এফএস বল সৃষ্টি হচ্ছে। তাহলে এই বলটা প্রয়োগ করে স্প্রিংটাকে যখন আমি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছি তখন এফএস বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে এই যে এফএস বলের বিরুদ্ধে আমি কাজ করছি, সেই কাজটাই স্প্রিংয়ে কী রূপে সঞ্চিত হবে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। স্থিতিশক্তি রূপে সঞ্চিত হলে তাহলে ডব্লিউ সমান আমরা লিখতে পারি দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, দ্যাট অলসো কে অফ এক্সের স্কোয়ার। ওকে, কে এক্সের স্কোয়ার, অর্থাৎ যে কৃতকার্যটা করেছো সেটাই কী রূপে সঞ্চিত হচ্ছে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। ক্লিয়ার? তাহলে সঞ্চিত স্থিতিশক্তি, এর ফলে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে, দ্যাট ইজ ডব্লিউ। ডব্লিউটা বেরিয়েছিল কত, 0.125 জুল, তাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। ক্লিয়ার? এরপরে আসছি আমরা স্প্রিংকে নির্দিষ্টভাবে একটা শ্রেণী বা সমান্তরাল সমবায়ে যুক্ত করে বল ধ্রুবকের মান নির্ণয় করব। আছে ধরো আমরা স্প্রিং ছিল, এটার বল ধ্রুবক K1, এটার বল ধ্রুবক K2, এইভাবে যুক্ত হয়ে আছে। এই স্প্রিংয়ের শেষ প্রান্তে আমি বল প্রয়োগ করছি, একটা ডব্লু ওজন ঝুলিয়েছিলাম, দ্যাট ইজ এফ মানের বল প্রয়োগ করেছি। এর ফলে এই স্প্রিংটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে আমি বলছি এক্স। এই দুটো স্প্রিং কি সমবায়ে যুক্ত, এক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে শ্রেণী সমবায়ে যুক্ত। এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হবে গিয়ে K1 K2 বাই K1 প্লাস K2, অর্থাৎ এই দুটো স্প্রিংয়ের পরিবর্তে যদি আমি একটা KS মানের স্প্রিং বল ধ্রুবকের স্প্রিং আমি লাগাই, এই দুটো স্প্রিংকে তুলে এর পরিবর্তে যদি একটা KS বল ধ্রুবকের স্প্রিং লাগাই, তাহলে KS এর মানটা হবে এটা, অর্থাৎ তুল্য বল ধ্রুবকের মানটা হবে এটা। এটা প্রুভ করব, এটা বললাম, এটা প্রুভ করব। চলো, এই পরিবর্তে আমি বলেছি একটা ধ্রুবক KS বল ধ্রুবকের কি বল প্রয়োগ করেছি, এফ, তার দৈর্ঘ্য বৃদ্ধি কত, এক্স। এখানে বল প্রয়োগ করে আমি এক্স দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছি, তার ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কি দৈর্ঘ্য বৃদ্ধি এক্স এক্স হবে না, যার কে বেশি তার দৈর্ঘ্য প্রসারণ কম, যার কে কম তার দৈর্ঘ্য প্রসারণ বেশি। কেন? কে ধারণা কি পেয়েছি, কে কি নির্ধারণ করে, ওই স্প্রিংটা কতটা নমনীয়তা, যার কে বেশি সে বেশি অনমনীয়, যার কে কম তার সে কম অনমনীয়, অর্থাৎ খুব সহজে তাকে বিকৃত করা যাচ্ছে কিনা বা দৈর্ঘ্যে প্রসারিত করা যাচ্ছে কিনা। অর্থাৎ এর দৈর্ঘ্য বৃদ্ধি যদি x1 ধরি, এর দৈর্ঘ্য বৃদ্ধি যদি x2 ধরি, এই x1 x2ই এক্সের সাথে সমান, মোট আলটিমেট দৈর্ঘ্য বৃদ্ধি এক্স। তাহলে দুটো স্প্রিংয়ের পরিবর্তে একজনের বল ধ্রুবক K1, তার দৈর্ঘ্য বৃদ্ধি আমি ধরছি x1, যার বল ধ্রুবক K2 তার দৈর্ঘ্য বৃদ্ধি ধরছি x2। বলটা দুজনের ক্ষেত্রেই এফ মানের প্রযুক্ত হয়েছে, তাহলে প্রথম জন্য আমরা লিখতে পারি এফ ইজ ইকাল টু K1 x1, তাহলে এখান থেকে বলি x1 ইজ ইকাল টু এফ বাই K1, এখানে এফ ইজ ইকাল টু বল ধ্রুবক K2 x2, এর ক্ষেত্রে x2 ইজ ইকাল টু এফ বাই K2। আলটিমেট দৈর্ঘ্য বৃদ্ধি কত ঘটেছে, এক্স, দুজনের দৈর্ঘ্য বৃদ্ধির সমষ্টি এক্স, দ্যাট ইজ x1 ইজ ইকাল টু লিখছি এফ বাই K1 এফ বাই K2। এর পরিবর্তে যদি KS বল ধ্রুবকের আমরা একটা স্প্রিং ব্যবহার করতাম, তাহলে সেক্ষেত্রে আমরা এফ লিখতে পারতাম KS অফ এক্স, এক্ষেত্রে এক্স সমান এফ বাই KX। 1 নম্বর 2 নম্বর দুটো ইকুয়েশন তুলনা করছি, তুলনা করে পাচ্ছি এফ বাই KS ইজ ইকাল টু এফ বাই K1 প্লাস এফ বাই K2, এফ ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 1 বাই KS ইজ ইকাল টু
1/k1 প্লাস 1/k2, দ্যাট ইজ এটাকে করলে হবে k1 k2/k1 প্লাস k2। অর্থাৎ দুটো স্প্রিং যদি এরকম শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাদের ক্ষেত্রে যে বল ধ্রুবক হয় সেই তুল্য বল ধ্রুবকের রাশিমালা দাঁড়ায় এটা। ক্লিয়ার? আচ্ছা, এবারে হয়েছে এতটা। এটা কি সমবায় ছিল বললাম? শ্রেণী সমবায়। পুরোটা নোট ডাউন করো, শ্রেণী সমবায়। এরকম 1 2 3 4 যেমনই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? যদি 3 4 4টে থাকে তাহলে তুল্য ধারকতা ks = 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3 প্লাস ডট 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 যেরকম থাকবে। হচ্ছে? আচ্ছা, চলো এরপরে আসছি। এইটা যদি সমবায়টা সমান্তরাল হয়, কীরকম যুক্ত থাকলে সেটাকে সমান্তরাল সমবায় বলবো? আগে প্রথমত আমরা সেটা শিখি, তারপরে সমান্তরাল সমবায়টা বল ধ্রুবক কেমন হবে শিখবো আমরা। যদি দুটো স্প্রিং একটা তল থেকে দুটো স্প্রিংকে এরকম লাগানো আছে, এদের পাত্রে একটা দণ্ড দিয়ে এরকম যুক্ত করা আছে, এবি দণ্ড। চলো এখানে একটা বল প্রয়োগ করছি এফ, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে ধরো এক্স, এবং এটা যেমন ছিল অনুভূমিক তেমনই থাকবে কিন্তু। ওকে, তাহলে এফ বল প্রয়োগ করে এ একটা স্প্রিং ছিল k1, এ একটা স্প্রিং ছিল k2। এই সমবায়টাকে আমরা কি সমবায় বলছি? সমান্তরাল সমবায়। কি সমবায় বলছি? সমান্তরাল সমবায়। ঠিক এইভাবে যুক্ত আছে। তাহলে এফ মানের বল প্রয়োগ করেছি, যেরম ছিল সেরমই থাকলো, অর্থাৎ প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থান অনুভূমিক থাকলো। বল প্রয়োগ করেছি এফ মানের বল, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে এক্স, তার মানে দুটো স্প্রিংয়েরই সমদৈর্ঘ্য বৃদ্ধি। একজনের বল ধ্রুবক ছিল k1, তার দৈর্ঘ্য বৃদ্ধি কত এক্স, তারপরে বল প্রয়োগ কত হয়েছে এইটা দাঁড়াও k2, এর স্প্রিং ধ্রুবক কত k2, দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? এই অবস্থাতে দুজনেরই দৈর্ঘ্য বৃদ্ধি এক্স করে হবে। তাহলে এই বলটা দুজনের দৈর্ঘ্য বৃদ্ধি এক্স করে, যেহেতু দুজনের বল ধ্রুবক আলাদা, তাহলে এর উপরে বল f1, এর উপরে বল f2, অর্থাৎ দুটো বল, এই দুটো বল এফ এর সাথে সমান, f2 এবং f1। ক্লিয়ার? এফ বলটা এই অংশ এবং এই অংশ, এই দুটো বলের সমষ্টি এফ এর সাথে সমান, অর্থাৎ এইখানে কিছুটা বল গেছে, এইখানে কিছুটা বলের ডিস্ট্রিবিউশন হয়েছে f1 f2। f1 কার উপরে প্রযুক্ত হয়েছে? এর উপরে। f2 কার উপরে? এর উপরে। আলটিমেট দুজনেরই কিন্তু দৈর্ঘ্য প্রসারণটা সমান, বলটা আলাদা আলাদা, কিন্তু আলটিমেট মল অর্থাৎ f = f1 প্লাস f2। চলো এর ক্ষেত্রে আমরা f1 কি লিখতে পারি? k1 × x, f2 কি লিখতে পারি? k2 × x। তাহলে f1 = k1x, f2 = k2x, f সমান এটা বেরোলো। এদের পরিবর্তে যদি একটি আমি বল ধ্রুবক ব্যবহার করতাম kpর, তার দৈর্ঘ্য বৃদ্ধি সেক্ষেত্রে x হতো, বল হতো f, তাহলে আমি কি লিখতে পারতাম এক্ষেত্রে? f = kp × x। এই 1 নম্বর এবং 2 নম্বর দুটো ইকুয়েশন, এটা ক্লিয়ার? যদি আমি kp × x = k1x k2x অল্টার করে দিই, x কেটে যাচ্ছে, দ্যাট ইজ kp পাচ্ছি k1 প্লাস k2। অর্থাৎ যদি এরকম সমবায় থাকে, অর্থাৎ সমান্তরাল সমবায় থাকে, তাহলে তুল্য বল ধ্রুবক কী হবে না? ধরো একের বেশি থাকলো, kp = k1 k2 প্লাস k3 প্লাস ডট 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 তুল্য। ওকে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা পড়তে পারে। এরপরে আরেকটা পার্ট আসছে আমাদের ক্ষেত্রে, আরেকটা পার্ট আসি, সেটা হচ্ছে কি, ধরো একটা স্প্রিং ছিল, স্প্রিংকে তুমি কেটে ফেললে, স্প্রিংটাকে কেটে দেওয়া হলো। একটা স্প্রিং ছিল, এই স্প্রিংটাকে n টুকরো করে দিলে তুমি কেটে কেটে। এটার বল ধ্রুবক ছিল কে যখন পুরোটা ছিল, এবার কেটে nটা টুকরো করে দিয়েছো। প্রতিটা টুকরো, প্রশ্ন কি, স্প্রিংকে প্রতিটি টুকরোর বল ধ্রুবক নির্ণয় করো। আমি কনসেপ্টটা শেখাবো, তুমি নির্ণয় করো। তোমরা যে কোনো টুকরো যেমন করে বলুক তোমাকে করতে হবে। স্প্রিং ছিল, বল ধ্রুবক ছিল কে, কটা টুকরো করেছো? nটা। ধরো এর উপরে f মানের বল প্রয়োগ করা হলো, এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে x, এইটা। তাহলে তুমি কি লিখতে পারো? f = kx। হয়েছে? এখন এইটা কতগুলো টুকরো করে দেওয়া হয়েছে? nটা টুকরো করে দেওয়া হয়েছে। এখন প্রতিটা টুকরো, ধরো এর দৈর্ঘ্য ছিল l,
এটার এখন দৈর্ঘ্য কত? এল বাই এন, প্রতিটা অংশের টুকরোর দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এটা। আচ্ছা, তাহলে এখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি হবে এক্স বাই এন করে। কি বললাম? প্রাথমিক দৈর্ঘ্য প্রথমে কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্য এল, তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত করছো? এক্স। এখন টুকরোটা, প্রতিটা টুকরের দৈর্ঘ্য কত? এনটা টুকরো করে দিয়েছে, মানে প্রতিটা টুকরের দৈর্ঘ্য হচ্ছে এন বাই এল বাই এন। এখন দৈর্ঘ্য বৃদ্ধি ওই টুকরোর কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি হবে এক্স বাই এন। এক্স বাই এন কীভাবে করলাম? পুরো পিওর কনসেপ্টটা বলি। মানে এটা আমি বললাম, এটা প্রতিটা টুকরের এখন দৈর্ঘ্য, প্রতিটা টুকরের দৈর্ঘ্য, প্রতিটা টুকরোর দৈর্ঘ্য, আর এটা প্রতিটা টুকরের দৈর্ঘ্য বৃদ্ধিটা। দেখো একদম পিওর কনসেপ্ট বলি, ওয়াই সমান ছিল এফ বাই এ দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য বৃদ্ধি, এটা ছিল। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এখান থেকে এফ কি বলতে পারি? ওয়াই এ বাই এল ইন্টু এক্স। এই অংশটাকে আমরা বলছিলাম কে? তাহলে এটা প্রাথমিক অবস্থাতে। এখন টুকরোর দৈর্ঘ্য কত? এল বাই এন। তাহলে তার ক্ষেত্রে কী লিখব? এফ ইজ ইকাল টু ওয়াই বাই এ, প্রাথমিক দৈর্ঘ্য এল বাই এন। দৈর্ঘ্য বৃদ্ধি কত? আমি ধরছি এক্স ড্যাশড। একটা স্প্রিং যার প্রাথমিক দৈর্ঘ্য এল বাই এন, তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আমি এক্স ড্যাশ ধরছি। ওই তারটা, ওই মেটালটা, ওয়াই একই, এ একই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কী লিখতে পারি? এন ওয়াই এ বাই এল ইন্টু এক্স ড্যাশড। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি ভাগ করে দিই, মানে আমি প্রাথমিক দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে ভাগ করে দাও। দুটোকে সমান করে দিলে দেখো কি পাচ্ছ? ওয়াই এ বাই এল ইন্টু এক্স ইজ ইকাল টু এন ওয়াই এ বাই এল ইন্টু এক্স ড্যাশড। তাহলে এক্স ড্যাশড কত পাচ্ছ? এক্স বাই এন। অর্থাৎ তারটি কতটা টুকরো করেছিল? এনটা টুকরো। তাহলে এখন দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হচ্ছে? প্রথমে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা ছিল বাই তার এন, এন অংশ। আমি কি বলেছিলাম? এটা ইকুয়েশনটা বেরোলো, ইকুয়েশনটা আরেকবার রিপিট করব। আচ্ছা, তার আগে আমি কি কনসেপ্টটা বলেছিলাম আরেকবার পুরোটা বলি। একটা স্প্রিং, তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, তাতে এফ বল প্রয়োগ করতে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল এক্স। এখন এই স্প্রিংটাকে কেটে এনটা টুকরো করে দিয়েছি। তাহলে এখন প্রতিটা টুকরোর দৈর্ঘ্য কত? এল বাই এন। কারণ এর প্রাথমিক দৈর্ঘ্য যদি এল ধরাই হয়, তাহলে এনটা টুকরো করলে প্রতিটা টুকরোর এখন দৈর্ঘ্য এল বাই এন। আগে দৈর্ঘ্য বৃদ্ধি এফ বল প্রয়োগ করলে এক্স ছিল, টুকরোগুলোর প্রতিটা দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আমি বলেছি এক্স বাই এন হবে। এইটাকে আমি বলছি কিভাবে আমি এক্স বাই এন বললাম। যদি এটা 10টা হয়, 20টা হয়, কেমন করে বললাম এক্স বাই এন হবে? দেখো আমি দেখাচ্ছি। ধরো এটা সিম্পল একটা তার, স্প্রিংটা একটা তার। তাহলে তার ক্ষেত্রে ওয়াইকে লিখতাম এফ বাই এ এল বাই এক্স। এল প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি এক্স। এফ কত পাচ্ছি? ওয়াই এ বাই এল ইন্টু এক্স। এখন ওই মেটাল, ওই প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্যটা হচ্ছে এল বাই এন, দৈর্ঘ্যটা এল বাই এন। তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে? এফ বল প্রয়োগ করে আমি ধরছি এক্স ড্যাশ। তাহলে আমি লিখেছি এটা। এই দুটো ইকুয়েশান থেকে আমি পাচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি কখন? টুকরোটার কত? তা প্রাথমিক অবস্থায় যদি এক্স দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতো, যখন যদি পুরোটা দৈর্ঘ্যের ক্ষেত্রে, তার যতগুলো টুকরো হয়েছে বাই তত এক্স বাই হয়েছে। ক্লিয়ার? তাহলে এবারে তাহলে বলো, এখন এফ বল প্রয়োগ করে কে ওয়ান বল ধ্রুবক, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স ওয়ান। এবার বলো কে ওয়ান এক্স বাই এন দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিকের ক্ষেত্রে। আচ্ছা, যদি এটা পূর্ণ থাকতো তাহলে এক্স ইজিক্যাল টু কি লিখতাম? বল ধ্রুবক ইন্টু এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? এফ এফ কে এক্স সমান কি লিখলাম এই দুটো ইকুয়েশন থেকে? কে ওয়ান এবং কে ড্যাশড। এখন বল ধ্রুবকের যদি রাশিমালা বের করতে চাই তাহলে কি লিখবো? কে ওয়ান এক্স বাই এন ইজিক্যাল টু কে এক্স, কে ওয়ান ইজিক্যাল টু এন কে। অর্থাৎ প্রতিটা টুকরোর বল ধ্রুবক বেরোচ্ছে
এন ইন্টু কে, এন কি যতগুলো টুকরো করেছো ইন্টু কে। ধরো একটা স্প্রিং 3টা টুকরো করে দিয়েছো, প্রাথমিক বল ধ্রুবক ছিল কে, তাহলে এখন টুকরোর বল ধ্রুবক কি লিখবে, কে ড্যাশ ইজিক্যাল টু 3 ইন্টু কে। কটা টুকরো করেছো, 3টে টুকরো। প্রাথমিক বল ধ্রুবক কি বলে দিয়েছিল, কে। টুকরোর উপর বল ধ্রুবক কি হবে, 3 ইন্টু কে। ক্লিয়ার হয়েছে বিষয়টি। আরেকটা আসে পাঠে, এখন আসছি। ধরো এটাকে একটু একটু নিজেদের মতন করে ভাবো, ভেবে করবার চেষ্টা করো। আমরা টুকরোটা ওরকম বলছি না, আমরা বলছি যে একটা স্প্রিং সমান টুকরো ভাগ করছি না, আমরা টুকরোটাকে বলছি একটা L1 করলাম, একটা L2 করলাম, যেখানে বলছি L1 ইজিক্যাল টু এন অফ L2। তাহলে যা L1 দৈর্ঘ্যের ক্ষেত্রে বল ধ্রুবক K1 এবং K2 এদের মধ্যে সম্পর্ক কি, বা K1 K2 কত। মূল বল ধ্রুবক বলেছি কে, কি বলেছি, একটি স্প্রিং ছিল যার বল ধ্রুবক কে, সেটাকে দুটো টুকরো করেছি, একটা L1 আর একটা L2 দৈর্ঘ্যের। এবারে এই দুটো দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কীরকমভাবে ভাগ করেছি, L1 ইস টু L2 বা L1 ইজিক্যাল টু এন L2 করেছি। এই যে দুটো টুকরো তার বল ধ্রুবক কত নির্ণয় করো। আচ্ছা, এখানে কিন্তু পিওর আগের কনসেপ্ট লাগবে তোমার। কীরকম লাগছে দেখো। তাহলে প্রথমে y ইজিক্যাল টু এফ বাই এ, প্রাথমিক দৈর্ঘ্য L ধরে নিলাম, বাই এফ বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় x। একটা স্প্রিং যার বল ধ্রুবক কে ধরেছি, সেই বল ধ্রুবকের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক সময় এটা লেখে, তাহলে এফ ইজিক্যাল টু আমরা লিখছি এফ ওয়াই এ বাই এল ইন্টু এক্স, দৈর্ঘ্য বৃদ্ধি এক্স হতো। এটার ক্ষেত্রে এফ ইজিক্যাল টু কে এক্স, কে কি এটা হচ্ছে। আচ্ছা, এবারে বলছি এখন তার দৈর্ঘ্য কত, প্রাথমিক দৈর্ঘ্য L1, তাহলে তার ক্ষেত্রে আমি কি লিখব, এফ বল প্রয়োগ করেছি, একই মেটালের ইয়ং গুণাঙ্ক 1, প্রস্থচ্ছেদ 1, L1 ইন্টু আমি লিখছি এক্স ড্যাশড, এক্স ড্যাশ না, আমি x1 ধরে নিই, যার L2 দৈর্ঘ্য, তার ক্ষেত্রে লিখছি এফ ইজিক্যাল টু ওয়াই, একই মেটাল বাট তার দৈর্ঘ্যটা, প্রাথমিক দৈর্ঘ্যটা L2 ইন্টু x2 হয়েছে। স্বাভাবিক। মূল দৈর্ঘ্য কত বলেছি, L, ক্যাপিটাল L ধরেছি, ইজিক্যাল টু L1 প্লাস L2, দুটো টুকরো ভাগ করেছি, একটা L1 L2, জুড়ে দিলে আবার L হবে। L1 সমান কি, N L2 প্লাস L2 সমান কত, N প্লাস 1 ইন্টু L2। তাহলে L2 সমান কত, L2 সমান হচ্ছে ক্যাপিটাল L বাই N প্লাস 1। আচ্ছা, যদি এটাকে আমরা এরকম অল্টার করতাম L1 প্লাস L2, তার মানে L1টাকে কনভার্ট করাবো, তাহলে L1, L2 সমান কত লিখতাম, L1 বাই N, তাহলে L1 ইজিক্যাল টু 1 প্লাস 1 বাই N। বলো, প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে L1 এবং L2 আমি নির্ণয় করতে চাইছি, তাহলে L1 কত, L বাই 1 প্লাস 1 বাই N। হচ্ছে। এবারে বলি এই ক্ষেত্রে এই যে ইকুয়েশনটাতে, তাহলে আমি কি লিখলাম, এফ ইজিক্যাল টু ওয়াই এ, L1 এর জায়গায় বসাচ্ছি, দেখো ক্যাপিটাল L, ওপরে উঠছে 1 প্লাস 1 বাই N ইন্টু x1। হচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে প্রথম এবং শেষ অংশের দৈর্ঘ্যের টুকরো, তাহলে এটাকে লিখতে পারি x ইজিক্যাল টু, এই দুটোকে তুলনা করে কি লিখতে পারি, x ইজিক্যাল টু 1 প্লাস 1 বাই N ইন্টু x1, তাহলে x1 ইজিক্যাল টু N বাই N প্লাস 1 ইন্টু x। ওকে, এক্ষেত্রে এফ সমান ওয়াই বাই এ, L2 মানে কত পেয়েছি, L বাই N প্লাস 1 ইন্টু x2, তার মানে এটা
এইটা এবং এইটা তুলনা করে কি পাবো? 1 নম্বর, 2 নম্বর ছিল, এটা 3 নম্বর। 1 এবং 3, 1 এবং 3 এটা তুলনা করে পাবো x = n+1 × x2। ওকে, তাহলে মূল ক্ষেত্রে f k = f/x। এখন k1 = f/x1। x1 কত বেরিয়েছে? x1 বেরিয়েছে f/n/n+1 × x, সরি নিচে x হবে। এই মানটা দেখো f/x, তার মানে কি লিখতে পারি? n+1/n × k। f/x1, x1 মানে কি পেয়েছো? nx/n+1, nx/n+1 উপরে উঠেছে, তাহলে k1 = কত হচ্ছে? n+1/k, n × k, n+1/n × k। ওকে, যদি আমি বলি k2 = কি লিখব? f/x2। তাহলে x2 কত? f/x2, x2 এর ভ্যালু কি লিখতে পারি? n+1 এটা মানে x2, x2 মানে পাচ্ছি x/n+1, তাহলে x/n+1, f/x = k, তাহলে n+1 × k। তাহলে কি আলটিমেট দাঁড়ালো? k1 যেটা L1 দৈর্ঘ্যের হয়েছিল তার ক্ষেত্রে বল ধ্রুবক বেরোচ্ছে n+1/n × k, যেটা n2 দৈর্ঘ্যের হয়েছিল তার ক্ষেত্রে বেরোচ্ছে n+1 × k। মানে কি হলো? মানে কি হলো? যতগুলো টুকরো করেছি সেই হিসাবে আমাকে ভাগ হয়েছে, n এর ভ্যালু বসিয়ে আমি করতে পারি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, তাহলে আমার যদি এই রকম প্রবলেম দেওয়া হয় একটি, ধরো তোমাকে বলা হলো যে একটা স্প্রিং ছিল 2:3 অনুপাতে তাকে কেটে দেওয়া হলো, অনুপাতে কেটে দেওয়া হলো। এবারে বলা হচ্ছে ওই টুকরোগুলোর বল ধ্রুবক কত নির্ণয় করো, k1 k2। তাহলে মূল দৈর্ঘ্যটা কত হচ্ছে? একটা 2/3, 2:3, L1 = L2 = 2/3। এখানে আগেরটা কি করলাম? L1 = nL2, তাহলে L1/L2 = বেরোচ্ছিল n, তাহলে L1/L2 = 2/3। এখানে n কত? 2/3। ওকে, তাহলে k1 কত হবে? k1 কত হবে? n+1, 2/3 + 1/2/3 × k, তার মানে 5/3 × 2/3, 3 ने 3 को मार डाला, दैट इज 5/2 k। k2 = কি দাঁড়াচ্ছে? n 2/3 + 1 × k = 5/3 k। কি বেরোলো? কি বেরোলো? কি বেরোলো? মজার জিনিস বেরোলো। কি বেরোলো? এটা কত অংশ? 2/5। এটা কত অংশ? 3/5। দেখো, যদি অংশ হিসাবে বলি এটা 2:3 মানে 2/5, এটা কত? 3/5। তাহলে আমি বল ধ্রুবক কি বলতে পারি এক চান্সে? তাহলে k1 = 5/2 যে অংশ অনুপাত × k, 5/2। পরেরটা k2 কত অংশ ছিল? 3/2, তাহলে এটা k2 বলবো 5/3 × k। ক্লিয়ার হয়েছে?
বিষয়টা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। Sorry, it's DJ.